আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিন মতন আজকে তোমাদের মাঝে আসছি রান্নার ভিডিও নিয়ে। বলার মুরগি দিয়ে আলু রান্না করবো। ফার্স্টে পাতিল বসিয়ে দিয়েছি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি। এতে দেখো তেলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। ভেজে আমি 5 চামচ হলুদের ফাঁকি, 4 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। কষিয়ে মুরগিটা দিয়ে দিব। মুরগিটা একটু পরে দেবো, আগে আলুটা দিয়ে দিচ্ছি। এতে দেখো আলুটা দিয়ে তারপর আল্লাহ তোমার মুরগি দেবে, কারণ বলা মুরগিটা ভাজার সময় নেই তোমার, এই জন্য আমি কাঁচা রান্না করব, তো এই জন্য মুরগিটা একটু পরে কষিয়ে নিব। তো দেখো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি মুরগিটাকে। এখন মুরগিটাকে দিয়ে দিব। বড় একটা পাতিলে বসিয়ে দেবো, এই পাতিলা হবে না, এই জন্য বড়ো পাতিলা দিয়ে দিচ্ছি। দিয়ে বড়ো পাতিলা ভালো করে কষিয়ে নিব। এতে দেখো নেড়ে ছেড়ে দিচ্ছি, এখনও পানি আছে অনেক, ভালো করে কষাতে হবে যাতে আমি ভাজি নেই, কারণ আজকে তোমার মানুষও অনেক বেশি আর সময়ও কম, তার জন্য বাঁচতে পারি নাই। তোমরা এভাবে করবে, কাঁচা রান্না করে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবো। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি, দেখো বলক হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণ, মানে সামান্য পরিমাণ বলতে কি জিরার ফাঁকি দিয়ে দেবো অনেকখানি। এখানে অনেকগুলো মুরগি আছে তোমার, আর আলু আছে অনেক, এই জন্য দেখো জিরার ফাঁকি অনেক দিয়েছি। দিয়ে একটু খুরচুর দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখো আমার চিকেন রান্না হয়ে গেছে। এখন সাথে আমি বেগুন ভাজি করব। এতে দেখো বেগুনটা কেটে আগে নিয়েছি। এখন দিয়ে দিব আমি হলুদের ফাঁকি 1 চামচ, মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে কুতুম মেখে নিব। এতে দেখো আমি সব কিছু দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে ভালো করে মেখে ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে বেগুনটাকে আমি ভেজে নিব। কালকে ভুনা খিচুড়ি করেছি, ডিম ভুনা করেছি, মুরগি করেছি, বেগুন বাচ্ছি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।